আমি মিথ্যা কথা বললেই ধরা খাই। মেহেদি আর্টিস্ট দিয়ে দিছে, কিউট না? তো আমি কষ্ট বেশি করব, বাট আমার যেগুলো পছন্দ আমি ওগুলাই করব। বাট গরু বাসায় নিয়ে আসলে আমি খাবার দিই অনেক। হঠাৎ একটু স্যাড হয়ে যাই, হঠাৎ করে কি জানি কষ্ট লাগে। আমার না একটা প্ল্যানিং ছিল কিছুদিন আগে, আমি কাউকে বলিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অনন্ত শো। দর্শক, আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন বর্তমান সময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, যার দুষ্টু মিষ্টি কন্টেন্টের মাধ্যম দিয়ে লাখো দর্শকের মন জয় করেছেন। সে আর কেউ না, নান আদার দেন পিয়াসা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ লিটল বাই পিয়াসা হিয়ার। লিটিল পাই পিয়াসা, লিটিল পাই কোথায় পাইলা? লিটল পাই, আমি অ্যাকচুয়ালি ছোট, আমার বাসার সবচেয়ে ছোট। সো আমার বড় বোনের নাম হচ্ছে মধু পাই। সো আমি পাইটা অ্যাড করতে চেয়েছিলাম, প্লাস বাসার ছোট, সবার ছোট। সো ওইখান থেকে লিটল পাই আর আমার নাম পিয়াসা, এইভাবে করে অ্যাডজাস্ট করা হয়েছে। নর্মাল। আচ্ছা আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশন কতদিন থেকে করছো? কন্টেন্ট ক্রিয়েশন 1 ইয়ার্স 2 ইয়ার্স এরকম হবে। তোমার কন্টেন্টের জোনটা কী রকম? কী টাইপ কন্টেন্ট তুমি ক্রিয়েট করতে পছন্দ করো? আমি ফানি টাইপের কন্টেন্ট মেক করতে পছন্দ করি, প্লাস এখন কিছু কিছু জিনিস একটু অন্যরকম করার ট্রাই করি। ফানি না, একটু অ্যাস্থেটিক টাইপের একটু মেক করার ট্রাই করি এখন। তোমাকে হচ্ছে যদি ব্র্যান্ড প্রমোটার বলা হয় বা ইনফ্লুয়েন্সার বলা হয়, তোমাকে কোন জিনিসটা অ্যাড্রেস করলে তোমার খুব ভালো লাগে? দুইটাতেই ভালো লাগে, কিন্তু সবাই কেউ যদি আদর করে ডাকে পিয়াসা লক্ষ্মী বাচ্চা, এটা বেশি ভালো লাগে। তুমি হচ্ছে টিকটকেও অ্যাক্টিভ, ফেসবুকেও অ্যাক্টিভ, ইনস্টাতেও অ্যাক্টিভ। টিকটকে যখন কন্টেন্ট আপলোড করো, এর জন্য যখন কেউ তোমাকে টিকটকার বলে, এটা কেমন লাগে? টিকটকার মাঝে মধ্যে অনেকে হচ্ছে আই ডোন্ট নো কোন মাইন্ডে বলে, যারা যেমন মাইন্ডের তারা ওই মাইন্ডে বলবে, বাট আমার কাছে খারাপ লাগে না। একটু অন্যভাবে বললে বাজে লাগে, যে আসলে সবাই তো কাজ করতেছে, সব জায়গায় সব ধরনের মানুষ থাকে, সবার সাথে সবাইকে সেম মনে করা অ্যাকচুয়ালি ঠিক না। কিছু কিছু মানুষ এই জোনটাকে না ডিভাইড করে দেয়, যে ও ফেসবুকে বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে মানে ও ভালো একটা কন্টেন্ট বানায়, বা ও এখন শুধুমাত্র টিকটকে দেয় মানে ও হচ্ছে একটু ছাপরি টাইপ কন্টেন্ট দেয়। তো ওই দিক থেকে যখন এটা বলা হয়, এটা খারাপ লাগে কিনা? মানুষ অ্যাকচুয়ালি যারা স্মার্ট, ওরা টিকটকেও স্মার্ট কন্টেন্ট দেখে, ইউটিউবেও স্মার্ট কন্টেন্ট দেখে, ফেসবুকেও সেম। সো যারা যেরকম টাইপের কন্টেন্ট দেখে, তারা ওই সবাইকে ওই রকমই মনে করবে। সো এটা টোটালি আপ টু ইউ, যে তুমি কি দেখতেছো। যদি বলি যে ব্র্যান্ড প্রমোটিং এর ক্ষেত্রে তোমার কন্টেন্টের যে স্টোরিগুলা থাকে, তুমি তো একটা স্টোরি বেস্ট করো, তো স্টোরিগুলা অনেক ইউনিক থাকে বর্তমানে। তো এই স্টোরিগুলা কার থাকে মেইনলি? আমার। তোমার নিজস্ব স্ক্রিপ্ট? টোটালি আমি চিন্তা করি, আমি মেকিং করি সবকিছু। আচ্ছা, তাহলে বলবো তোমার পছন্দের তালিকায় তোমার সর্বপ্রথম যে কন্টেন্টটা আছে, যেটা তোমার খুব পছন্দ, ওইটা কোনটা? আমার পছন্দের, আমার বিড়ালকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। ওই ভিডিওটা আমার এখনও অনেক পছন্দ, কজ ওইটাতে প্রাণীদেরকে লাভ শো করার একটা ওয়ে আমি দেখিয়েছিলাম। সো আমার কাছে এটা পছন্দ। তোমাকে দেখি অনেকগুলা ফুড রিলেটেড ভিডিও বা কন্টেন্টে তুমি থাকো, বিভিন্ন রেস্টুরেন্ট প্রমোট করে থাকো, সেখানে অনেকগুলা খাবার থাকে, তুমি সেগুলো খাও। আমার জানা মতো তুমি অনেক ফুডি, কিন্তু তোমাকে দেখে মনে হয় না। কেন? অ্যাকচুয়ালি এটা মানে জেনেটিক্যালি আসছে, আমি অনেক খাই বাট মোটা হই না আমি, মানে এটা টোটালি আম্মু আব্বু এরকম। ইভেন আমার সত্যি কি খাও, নাকি চুজ করে সবকিছু টাচ করলা দেন বললা আমি সবকিছু খাই এইরকম? ভিডিওতে বা এখন তো যদিও ফুডের ভিডিও কম করা হয়, তো এর জন্য এই না যে আমি কম খাই। ভিডিওতে যেই যতটুকু খাচ্ছি ততটুকুই আপনি খেয়ে দেখান না প্রতিদিন। তুমি তোমার বড় বোনের খুব আদুরে, এবং শুরুতে তুমি যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছিলা, তোমার সাথে তোমার বোন অনেকগুলো কন্টেন্টে ছিল, কিন্তু বর্তমানে তোমার বোনকে দেখা যায় না, মধুপাইকে। সে কোথায় গেল? আমার বড় বোন হচ্ছে বিয়ে করেছে। আচ্ছা, তো তার হাজব্যান্ডের সাথে এখন সে ইউরোপে থাকে। সো মাঝে মধ্যে যদি টাইম পায় ভিডিও তখন করে, আর না পেলে তো নাই। আর আমি তো এখানে একা, সো আমার অ্যাকচুয়ালি অনেক ফ্রি টাইম ছিল, আমার কিছু করার ছিল না, দ্যাটস ওয়াই আমি ভিডিও করি। আচ্ছা, তাহলে বড় বোন চলে যাওয়ার কারণে বড় বোনকে মিস করা হয় না? হ্যাঁ, অনেক মিস করা হয়েছে, এখনও হয় মিস করা, কথা হয় আমাদের, স্যাড হই অনেক। তোমাকে ইন্সপায়ার করে? হ্যাঁ, অনেক ইন্সপায়ার করে আমাকে, সবসময় ভালো বুদ্ধি দেয় যে তুমি এটা করবা, ওইটা করবা, তাড়াতাড়ি বাসায় চলে আসবা বা সামথিং, সবসময় বুঝায়। তোমার কন্টেন্টগুলোর নিচে যদি কমেন্ট সেকশনে যাওয়া যায়, আমরা দেখতে পাই
নেগেটিভ কমেন্টের পরিমাণ কিছুটা কম অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের তুলনায়। তুমি অনেক কম। তুমি হচ্ছে কন্ট্রোভার্সিটিতে কম জড়াও, হ্যাঁ কারণ তুমি হচ্ছে বিভিন্ন শো খুব চুজ করে করো বা যেসব ব্র্যান্ডের সাথে কাজ করো খুব বুঝে শুনে করো। তো তোমাকে যখন আমরা কমেন্টগুলো দেখি সুন্দর পরীর মতো লাগছে, তো তোমার যে রূপের রহস্যটা কি? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ, আপনিও মাশাল্লাহ বলেন। মাশাআল্লাহ। আমার আম্মু অনেক সুন্দর, তো এর জন্য আমিও এরকম আল্লাহ বানাইছে, টোটালি ন্যাচারাল, এটাই, আর কিছু না। জেনেটিক্যালি পাইছো? জেনেটিক্যালি, হ্যাঁ। আচ্ছা, হাতে দেখছি মেহেন্দি দিছো। হ্যাঁ, মেহেদিকে দিয়ে দিছে? এটা একটা ফটোশুটের জন্য দেয়া হয়েছিল কালকে, মেহেদি আর্টিস্ট দিয়ে দিছে। কিউট না? কেমনে দেখাবো? তোমার ফিউচার নিয়ে যখন তুমি ভাবো, দিন শেষে যাও বাসায় কন্টেন্ট বা এসব তৈরি করার পরে, কি মনে হয় যে তুমি জীবনে কি সাকসেস হয়ে গেছো নাকি আরো অনেক কিছু বাকি আছে? কোনো দিন একটা মানুষ সাকসেসফুল হয় না, জীবনে বাকিই থাকে। অ্যান্ড আমি নিজেও জানি না আমার ফিউচার, মানে অবভিয়াসলি চিন্তা করি ফিউচার নিয়ে, সবারই চিন্তা করা উচিত। আমিও স্যাড হই যে আচ্ছা আমার এটা হইতেছে, আচ্ছা আমি কন্টেন্ট বানায় আসছি বা আজকে কন্টেন্টটা ভালো হয় না, এরকম টাইপের অনেক কিছুই চিন্তা হয়, আমারও স্যাড ফিল হয়, সেম। সো আচ্ছা, বর্তমানে ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? ব্যস্ততা পড়াশোনা, অ্যাডমিশন নিয়ে, আর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে যাচ্ছে। পড়াশোনার জন্য যদি তোমার কন্টেন্ট ক্রিয়েশনটাকে একটু বিরতি দিতে হয় বা ম্যানেজ করতে হয়, তখন তুমি কোন দিকে ফোকাসটা বেশি করতে চাও, পড়াশোনায় নাকি কন্টেন্ট ক্রিয়েশনে? আমি কোনো সময় এরকম কোনো কিছুই চিন্তা করি নাই, বা যেই জিনিসগুলো আমাকে প্রবলেমে ফেলায় আমি ওই জিনিসগুলোকে নিয়ে কোনো সময় বসে থাকি না। সো আমি কষ্ট বেশি করব, বাট আমার যেগুলো পছন্দ আমি ওগুলাই করব। আমি পড়াশোনাও করবো, আমি কন্টেন্ট ক্রিয়েশনও করবো। আচ্ছা, কুরবানির ঈদে কখনো কি গরু কিনতে গেছো? না, গরু কিনতে যাই নাই, বাট গরু বাসায় নিয়ে আসলে আমি খাবার দেই অনেক, সারাদিন যত্ন করি। না, ভয় পাই না, আমি তেমন একটা ভয় পাই না আমি কোনো কিছুকেই, আলহামদুলিল্লাহ। বাট আমার মানে আমি অনেক আদর করি যখন আমি, মানে প্রাণীরা আমার সাথে অনেক কানেক্ট করতে পারে। আচ্ছা, তোমার শার্টের সাথে মিলে তোমার কি কালারের পছন্দ গরুর রং? পিঙ্ক কালার। তোমার কি পিঙ্ক কালারের গরু পছন্দ? হইলে ভালো হইতো, বাট ওকে ফাইন। বাট আমার হচ্ছে লাল লাল রঙের গরুটা পছন্দ, যেটা খয়েরি কালার। আচ্ছা, গরু নিয়ে কোনো ইনসিডেন্স আছে ভয়ঙ্কর কিছু বা ইন্টারেস্টিং? আমি এই পর্যন্ত আমাকে গরুরা কিছু করে নাই, বাট আমার ভাইকে একবার গুতা দিছিল। আচ্ছা, কুরবানির সময় কি গরুর কুরবানি দেখতে খারাপ লাগে? একটু খারাপ লাগে, বাট আমি দেখি দাঁড়ায় দাঁড়ায়, আচ্ছা ইটস এ রুলস। তার মানে বোঝা যায় যে পিয়াসা অনেক শক্ত মন মানসিকতার মানুষ। হঠাৎ একটু স্যাড হয়ে যায়, হঠাৎ করে কি জানি কষ্ট লাগে। গরুটাকে বাদ দিলাম, হ্যাঁ। ভৌতিক জিনিসপাতি কেমন লাগে? অনেস্টলি সত্যি কথা বললে বিশ্বাস করবা না হয়তো, বা আমি অ্যাকচুয়ালি এটাকেও তেমন বেশি একটা ভয় পাই না। আমি এরকম অনেক কিছু দেখছি, অনেক কিছু ফিল করছি, বাট এরপর থেকে আমি অ্যাকচুয়ালি নর্মাল লাগে আস্তে আস্তে। আচ্ছা, একটা ইনসিডেন্ট শোনাও না। কোনটা শোনাবো? ইন্টারেস্টিং কোনো, যেটা শুনলে মানুষ ভয় পেয়ে যাবে বাট তুমি ভয় পাও না। আচ্ছা, আমার রুমেই হচ্ছে একবার আমি দেখেছিলাম, আমি মানে অনেক রাত পর্যন্ত কি যেন হয়েছিল, দেন আমি সিলিংয়ের দিকে তাকাইছিলাম, এটা অনেক আগের কথা। দেন তাকাইছিলাম, হঠাৎ করে আমি একটু নিচে তাকাইছি, দেখছি যে আমার বারান্দার ওইখানে সাদা একটা কিছু একটা দেখছি, আবরণ টাইপের। এটা মিথ্যা কথা না, এটা সত্যি কথা, আমি দেখছি। দেন দেখার পরে আমি তখন একটু গুজবাম্পস হয়েছে, দেন আমি একটু আয়াতুল কুরসি পড়ছি, তারপরে ঘুমাই গেছি। ওকে, এটাই আরো হয়েছে, আরো কয়েকটা, এগুলা তো এখন মনে পড়তেছে না। এটাতে তো কেউ ভয় পাইল না? আমি তো ভয়, মানে শুনে তো কিছু মনে ফিল আসলো না। তো দেখলে না ভয় পাবেন, একা একা, আশ্চর্য। আচ্ছা, বাইরে কোথাও বা, আচ্ছা তুমি তো ট্রাভেল করতে পছন্দ করো, কিন্তু ট্রাভেল খুব কম করো। কজ আমার বাসা থেকে একা বের হইতে দেয় না। বাসার টপিক যেহেতু তুললা, কন্টেন্ট ক্রিয়েশনে বাসার সাপোর্টটা কিরকম? আম্মুর কথা হচ্ছে যে মানে সবারই সেম কথা, তুমি উল্টাপাল্টা কিছু করতে মানা করে আমাকে, যেগুলাতে তারা ডিসরেসপেক্টফুল ফিল করবে, প্লাস আমি নিজেও এগুলো পছন্দ করি। উল্টাপাল্টা বলতে লাইক মানে যেটা মানুষের জন্য হার্মফুল এমন টাইপের কোনো কিছু দেখানো না, এরকম টাইপের কিছু মানে আমাকে করতে মানা করে। সো আমি এটা মেনটেন করে চলি। সো এটা মেনটেন করে চললে ওরা আমাকে একটু টাইম দেয়, প্লাস একটু সন্ধ্যার আগে বাসায় যাওয়া। না গেলে বকা যাই করি সারাদিন না, আম্মু একটু পর আপডেট নেয়, কই আসো, কি করতেছো না করতেছো। আচ্ছা, তোমার সব কন্টেন্টগুলো কি বাসার মানুষ দেখে? হ্যাঁ, দেখে। কি বলে? আম্মু কিছু বলে না, আব্বু
আবু কিছু বলে না, আমু মাঝে মধ্যে একটা দুইটা বলে যে এটা সুন্দর হয়েছে, আমার ভাবি অনেক সাপোর্ট করে, আবার ও বলে যে এই ভিডিওটা সুন্দর হয়েছে, আজকে এখানে গেছিলা, ও আবার ওয়েট করে, আমি মানে কোনো কিছু কোথাও গেলে ও ওয়েট করে বাসায় যে কি বলবো বা কি দেখছি কি করছি কি হয়েছে, এগুলো আমার মানে ভাবির সাথে শেয়ার করি, বোনের সাথে শেয়ার করি। So, তোমার আব্বু কি অনেক রাগী? আব্বু অনেক রাগী, অনেক। আচ্ছা, খুব বকাঝকা করে মনে হয়। আম্মাকে বকাঝকা করে না, মানে মাথা গরম থাকে সব সময়, একটু কম কথা বলি আমি, আচ্ছা, বাট একটু রাগী থাকে, বাট আমাকে কোনো সময় মারে নাই, বকেও না, কিন্তু আমি আব্বুকে একটু দেশের বাইরে কখনো ট্রাভেল ব্লগ নিয়ে করার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, অনেস্টলি আমার না একটা প্ল্যানিং ছিল কিছুদিন আগে, আমি কাউকে বলি নাই। আমি না বাসা এখানেই থেকে, বলো আমাদের হ্যাঁ, shoot, হ্যাঁ সবাই এখান থেকে জেনে যাবে তাই না? হ্যাঁ, আমি বাসা থেকে পালাইতে চাইছিলাম। আচ্ছা, ঠিক আছে। অ্যান্ড আমার একটা কাজিন আছে, বোন, ওর সাথে পালাইতে চাইছিলাম, ও বড়, তো আমরা নেপাল যাইতে চাইছি। আচ্ছা, সো আমরা অনেক প্ল্যানিং করছি, এভাবে আমরা আম্মুকে বলবো আমরা নানি বাসায় যাচ্ছি বলে, তারপর আমরা সোজা নেপাল চলে যাব, অ্যান্ড সামহাউ এটা ক্যান্সেল হয়ে গেছে, ট্রিপ ক্যান্সেল হয়ে গেছে, পালানো হলো না? পালানো হয় নাই। আচ্ছা, নাকি ধরা খাইছো? ধরা খাইনি, ধরা আচ্ছা, কখনো বাসায় কিছু নিয়ে ধরা খাইছো? কত কিছু না, আমি মিথ্যা কথা বললেই ধরা খাই। মানে তুমি মিথ্যা ভালো মতো বলতে পারো না? ভালো মতো বলতে পারি না, বললেই ধরা খাই, বলছি মানে ধরা খাইছি। আর একটা সিচুয়েশন মেনটেন করার জন্য যে মানুষ মিথ্যা কথা বলে সিচুয়েশন মেনটেন করে না, আমি ওটা পারি না, বললেই হয়েছে, যে কেউ বুঝে ফেলে। আচ্ছা, কলেজ লাইফে বা স্কুল লাইফে কখনো কি প্রেম করছো? না, প্রেম করি নাই। পিছনে ঘোরাঘুরি করতো পোলাপান, ওইগুলা থেকে কয়েকবার বকা খাইছি। আমি কিছু করি নাই, তারপরে একটা বকা খাইছি। মানে ছেলে মানুষ ঘুরছে তোমার পিছে, এই জন্য তুমি বকা? হ্যাঁ, আম্মু বলছে যে হ্যাঁ তোমাকে বলছি তুমি ওদিক দিয়ে কেন গেছো, এই সেই তুমি আমার সাথে সাথে থাকো। আমি বলছি আম্মু আমি তোমার সাথেই আছি। আম্মু শুধু শুধু ওদেরকে দেখানোর জন্য আমাকে বকা দেয় নাকি আল্লাহ জানে। কোনো ইন্টারেস্টিং এরকম হিস্টোরি আছে যে কোনো ছেলেকে তোমার ফ্যামিলি থেকে অনেক বকাঝকা করা হলো বা তোমাকে ওর সামনে এমবারাসিং সিচুয়েশন টাইপ? না, এমবারাসিং সিচুয়েশন কোনোদিনই হয় নাই, কিন্তু বকাঝকা করছে ফ্যামিলি থেকে, অনেকজনকে বকাঝকা করছে, বাসার সামনে এসে বসে থাকতো আর কিছু এরকম টাইপের, বাসা থেকে বকাঝকা করে ওদেরকে করছে, মেইনটেইন করছে, বাট আমি কিছু করি নাই। শিওর একদম। ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমার কিছু কন্টেন্ট দেখেছিলাম যেটা শুরুর দিকে তুমি হচ্ছে এই লাইনে আসার আগে যেটা দিয়ে স্টার্ট করছিলা, তখন একটা বাড়িওয়ালা বা ভাড়াটিয়া টাইপের এরকম কন্টেন্ট ছিল। তো এই কন্টেন্টগুলো যখন ক্রিয়েট করতা তখনও তো তুমি হচ্ছে এরকম আর কি শুরু করোনি ব্র্যান্ড প্রমোটিং, বা তুমি হচ্ছে এইরকম পিয়াসা হয়ে ওঠোনি, শুরু করছিলা, তখন কি মাথায় ছিল যে একদিন আমি এরকম ব্র্যান্ড প্রমোট করে বেরোবো? না, আমার কোনো কিছুই মাথায় না। কেমনে আপনার লাইফে একটু পরে কি হবে আপনি জানেন? এটা ইভেন আমিও জানতাম না। সো এটা অ্যাকচুয়ালি কেমনে জানি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে শুরু করেছিলা কি টিকটক দিয়ে, না ফেসবুকে এমনি নরমালি আসো আমরা ভিডিও তৈরি করি এইভাবে, না কিভাবে? ইউটিউব দিয়ে শুরু করেছিলাম। কিন্তু ইউটিউবে তো তুমি অ্যাক্টিভ না। ইউটিউবে অ্যাক্টিভ না এখন, এটা এখন হয়ে গেছে, এখন ফেসবুকে মানুষজন বেশি থাকে, টিকটকে বেশি থাকে, দ্যাটস এইখানে এরকম। সো ইউটিউবে মেক করতাম, আমি আর আমার বোন ভিডিও মেক করতাম ইউটিউবে, ওইখান থেকে দেন টিকটকে, দেন ফেসবুকে। তো তুমি কি কখনো এই দিক থেকে চিন্তা করো যে আমার এইদিকে আর্নিং বেশি বা এইদিকে যাব? আমি এইভাবে কোনো সময় তোমার পেজ বা ও সব কি মনিটাইজ যেখান থেকে তুমি? হ্যাঁ, মনিটাইজ করা, কিন্তু ওগুলোতে আমার বোনের অ্যাকাউন্ট দেওয়া। আচ্ছা, তুমি ওই টাকাগুলো নাও না? আমি নেই না, আমার বোনও আমাকে বলে যে আচ্ছা এটা আসছে, মাঝে মধ্যে বলে, দেন আমি বলি যে আচ্ছা থাক, তো কি হয়েছে। আচ্ছা, তাহলে তুমি হচ্ছে এখন যত ইনকাম করো, তুমি তো এখন মোটামুটি ইন্ডিপেন্ডেন্ট, তো তোমার ইনকামটা যেটা আসে টোটালি হচ্ছে ব্র্যান্ড প্রমোট বা বিভিন্ন জায়গায় যখন তুমি যাও কোলাবোরেশন করো এইসব থেকে, তো এত যে টাকাগুলা পাও কেমন লাগে? টাকা নিজে কষ্ট করে পাইছি, ভালো লাগে। টাকাগুলা কি জমায় রেখে দাও নাকি কিছু কিনো, কাউকে গিফট দাও? জমায় রেখে দিই, গিফটও দিই মানুষকে, আমি মাঝে মধ্যে কিনি। আচ্ছা, এমন কিছু আছে যেটা নিজেকে গিফট দেওয়া অনেক বড় অ্যামাউন্টের, বা তোমার কাছে যে এটা আমি দিতে পারছি নিজেকে একটা অ্যাচিভমেন্ট কিছু মনে হয়, এই টাইপ কিছু? হ্যাঁ, আমি চাই আমাকে গিফট করতে একটা জিনিস, কিন্তু আমার টাকা নাই। আমি গেস করি সেটা বলেন। গাড়ি। ইয়েস। কি গাড়ি বলেন? BMW, মার্সিডিজ। ওকে, হলো একটা গাড়ি 4 চাকা। হ্যাঁ, কারণ পিয়াসার এখন যাতায়াতে একটা গাড়ি দরকার। হ্যাঁ, অনেক। তাই তো? ঠিক আছে। আচ্ছা, আমরা আবার ফিরে যাই একটু। বাড়ির মালিক যখন তুমি, আমি যতদূর জানি তুমি হচ্ছে বাড়ির মালিক। ও হ্যাঁ।
তাই কিনা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভাড়াটিয়াদের সাথে কখনো কি নিজে কোনো রকম ডিলিংস করো বা ভেজাল মিটাই দাও? না, আমি অ্যাকচুয়ালি এগুলা কিছুই করি না, আমার আম্মু করে এগুলা। আমার আম্মু ওদের সাথে কখনো যাও? হ্যাঁ, মাঝে ছোট থাকতে যেয়ে বসে থাকতাম, আম্মু বিচার টিচার ওরা করতো যে হ্যাঁ এটা হয়েছে ওইটা হয়েছে, তো আম্মু আমি পিছে দিয়ে বসে বসে দেখতাম ওরা ঝগড়া করতেছে অথবা আম্মুকে আচ্ছা, বলতেছে। তুমি বিচার করে দাও নাই কারো? কোন না। ইনসিডেন্ট আছে এরকম যে দেখা যাচ্ছে কোনো দুইটা ভাড়াটিয়া বা তোমার বাসার কোনো কিছু নষ্ট করে দিছে, দেন তোমরা গেছো যে এটা এরকম হলো কেন, এইরকম কোনো ইনসিডেন্ট? আর তুমিও যে সুন্দর মতো বলছো হ্যাঁ এরকম? না না, আমার বাসায় কোনো কিছু নষ্ট করছে, আমাদের বাসায় একটা রুলস আছে, কোনো কিছু যদি নষ্ট হয়ে যায় ওইটার জন্য আমরা কাউকে কোনো সময় বকাঝকা করি না। লাইক কোনো জিনিস যদি নষ্ট হয়ে যায়, এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তাহলে যারা হচ্ছে পিয়াসার বাসা ভাড়া নিতে চান তারা এই ফ্যাসিলিটিসটা পাবেন যে তার বাসায় কোনো কিছু যদি হয়ে যায় আপনাদেরকে জরিমানা দেওয়া লাগবে না, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, একটা ছোট্ট বিষয় বলো, দুইটা ভালো কন্টেন্ট ক্রিয়েটরের নাম বলবা, দুইটা খারাপ কন্টেন্ট ক্রিয়েটরের নাম বলবা, তোমার চোখে খারাপ, যে এই কারণে তুমি স্পেসিফিক করবা তাকে যে এটা খারাপ, দেন তুমি তোমার সাথে রিলেট করে বলবা যে কারো কন্টেন্ট ক্রিয়েশনে এইসব যদি করে আসা দরকার নাই, এরকম করলে আসো, এইরকম যদি দর্শককে কিছু বলতে চাও। অ্যাকচুয়ালি কাউকে জাজ করার মতো মানে ওই জিনিসটা আমার মনে হয় না আমার করা উচিত, কাউকে জাজ করাটা, কিন্তু না, অ্যাজ আ অডিয়েন্স তুমি তুমি তো এখন বলছো অডিয়েন্স হিসাবে, ধরো তুমি বলতেই পারো যে ওর কন্টেন্টের এই জিনিসটা ভালগার, যেটা হচ্ছে আমাদের পরিবেশে সোসাইটিতে এটার একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে, এইভাবে জাস্ট। আমার কাছে সবচেয়ে বেশি একটা বাজে জিনিস লাগে হচ্ছে ম্যাক্সিমাম মানুষজন মানে বাংলাদেশি ক্রিয়েটার্সরা ওদের পার্সোনাল লাইফটাকে অনেক বেশি সোশ্যালাইজ করে ফেলে। আচ্ছা, লাইক ওদেরকে বিয়ে হয়েছে, কার সাথে অ্যাফেয়ার্স হয়েছে, বা ওদের বাসায় সুইসাইড করতে গেছে, এগুলা লাইভে দেখানোর কি আছে এখানে? টোটালি মানে আমার কথা হচ্ছে যে কাজ দিয়ে কথা, টোটালি না, কাজটা শো করো, তুমি লাইভ করো, লাইভটাকে ওইভাবে প্রেজেন্ট করো। পার্সোনাল লাইফের কাহিনী 2 দিন চলে, আবার কিছুদিন পরে আবার আরেকটা, এই জিনিসটা আমার মনে হয় অ্যাভয়েড করা উচিত। পার্সোনাল থাকবে। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েটররা বিয়ে করার পর কাপল ব্লগ শুরু করে বেশিরভাগ, এবং ওদের কমেন্টে তখন একটা কমেন্ট বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে বউ ব্যবসায়ী। এই জিনিসটা তোমার কেমন লাগে? এইটা টোটালি টক্সিক মেন্টালিটি একটা আমার কাছে, কজ মেয়েটা আগেও ব্লগ করতো, বিয়ের পরেও ব্লগ করতেছে, ছেলেটা আগেও ব্লগ করতো, বিয়ের পরেও করতেছে। সো টক্সিক একটা মেন্টালিটি থেকে জাস্ট এটা বলে দিছে, আলাই যেন ওরা জলে নাকি ওদের গার্লফ্রেন্ড নাই বয়ফ্রেন্ড নাই নাকি। তোমার কি মনে হয় যারা এইসব কমেন্টগুলো করে ওরা কি কোনো ভদ্র মানুষ বা এটা গালি দেওয়ার কি আছে? ওরা বিয়ে করছে, ওরা ওইটা শো করতেছে হাউ টু লিভ ইউর লাইফ ইন এ ভেরি গুড অ্যান্ড হেলদি ওয়ে। সো এটা বাজে বলার কিচ্ছু নাই, যদি ওরা বাজে কোনো কিছু শো করে দেন ওইটাতে করো, বাট এইখানে মানে কোনটাকে ভালো বলবে বাঙালি? এবার বলেন আপনি, যারা হচ্ছে ওই যে অ্যাফেয়ার্স এগুলা করতেছে ওদেরকেও গালি দিতেছে, যারা কাপলস ওরা লিগেল ওদেরকেও গালি দিতেছে, কি করবে? আচ্ছা, তাহলে কি আমরা ইন ফিউচার দেখতে পারবো যে পিয়াসা বিয়ের পরে ব্লগ বানাচ্ছে হাজবেন্ডকে নিয়ে? আমি তো জানি না অ্যাকচুয়ালি, আমার হাজবেন্ড যদি বানাইতে চায় তাহলে নিব, আর না হলে নিব না, নাহলে আমি একাই করবো। আচ্ছা, হাজবেন্ড কেমন চাও? হাজবেন্ড, আচ্ছা এগুলো নিয়ে না আমি চিন্তা করি নাই এখনো। না, কেমন ছেলে পছন্দ থাকে না যে হচ্ছে, আচ্ছা ছেলে মানুষ দেখলে, যেহেতু হচ্ছে তুমি মেয়ে, সো তুমি একটা ছেলে মানুষ দেখলে কি জিনিসগুলো আগে লক্ষ্য করো? ছেলে মানুষ দেখলে আমি কিছুই লক্ষ্য করি না। আমার কাছে সবার ফার্স্টে বিহেভিয়ারটা সবচেয়ে বেশি মেইন। আমাকে মানে যদি আমাকে একটু ডিসরেসপেক্ট করে, আমাকে নিয়ে একটু হালকা মজা নিছে বা এরকম যদিও কেউ করে না, তাহলে আমি ইমিডিয়েট ওইখান থেকে চলে যাই। বিরক্ত লাগে, জাস্ট বস্তি লাগে, ওগুলোর সাথে কথা বলতে ভালো লাগে না। আর তাহলে পছন্দ কিরকম? যারা তোমাকে রেসপেক্ট করবে, হ্যাঁ, তোমাকে হচ্ছে একটু কেয়ার করবে। এর কেয়ার তো সবাই চায়, রেসপেক্ট সবাই চায়, সো এইটাই। তাহলে এইরকম ইন ফিউচার যদি তুমি কোনো ছেলে পাও, বিয়ে করবা এইরকম ছেলে দেখে, দেন হচ্ছে কাপল ব্লগ বানাবা? না, ছেলে বানাবো, না বানাইতে ছেলের সাথে বানাবো না, বললাম না। ইট ডিপেন্ডস ছেলে সম্পর্কে আছে কিনা। সব সময় ভিডিও বানাবো নাকি? আমার যখন মনে না, তোমার তো এটা হচ্ছে দেখা যাচ্ছে যে তুমি কন্টেন্ট যেহেতু ক্রিয়েট করো রেগুলার, তোমার এটা তো ভালো লাগে, তুমি তো কন্টেন্ট ভালো লাগা থেকে বানাও, এটা যেহেতু তুমি ওভাবে প্রফেশনালি নাও নি। হ্যাঁ, আমি কাউকে অ্যাকচুয়ালি জোর করে বানাইতে চাই না, আমি কাউকে একদমই মানে জোর করি না, সো এটাই। আচ্ছা, এখন পর্যন্ত কি তোমার ইচ্ছা আছে যে তুমি হচ্ছে এইটাই বা কারোর সাথে কোলাবোরেশন করতে চাও, যেটা অনেক ইচ্ছা এখনো পারো নাই? কোল্যাব অ্যাকচুয়ালি আমি কোল্যাব অনেক কম করছি আসলে। আমাকে সবাই বলে তোমার কোল্যাব এত কম কেন, সো আসলে আমার করা উচিত, বাট কাদের সাথে করা? তোমাকে আসলে না কম দেখা যায়,
অন্যান্য ইনফ্লুয়েন্সারদের তুলনায় তুমি কাজ করো ঠিক আছে, খুব চুজি, কিন্তু বিভিন্ন প্রোগ্রামে ঢালাওভাবে আমরা যেসব ইনফ্লুয়েন্সারদেরকে বা যে কোনো জায়গায় দেখতে পাই, তোমাকে খুব কম দেখতে পাই। এটার কি কারণ? তোমাকে কি ডাকে না? ডাকে, অবশ্যই ডাকে, কিন্তু মানে সব জায়গায় মানে অনেক সময় রাতে শো থাকে, তারপর অনেক সময় হয় যে আমার অন্য একটা কাজ ছিল যার কারণে যাওয়া হয় নাই। তারপরে হচ্ছে অনেক সময় এরকম হয় যে মানে এরকমই এইসব কোনো না কোনো রিজনের ম্যাক্সিমাম শোগুলো রাতে থাকে, যার কারণে আমার যাওয়াটা হয় না। বিকজ 6টা থেকে শুরু হওয়ার কথা থাকলে শুরুই হয় ধরেন যে 8টা-9টা থেকে, তো আমার বাসায় যাওয়ার ম্যাটার থাকে, যার কারণে। আচ্ছা, কোনো ইভেন্টে কি কোনো বাজে একটা মেমোরি আছে কোনো, যে কোথাও গেছো তুমি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, দেন ওদের সাথে ওই জায়গায় যাওয়ার পর এমন একটা ইনসিডেন্ট হলো তুমি খুব কষ্ট পাইলা, এরকম টাইপ কিছু? হ্যাঁ, একবার একটা কষ্ট পাইছিলাম। আমি আমার 2টা ফ্রেন্ডকে নিয়ে গেছিলাম, দেন ওরা আমাকে রেখে অন্যজনের সাথে চলে গেছে। তোমার ফ্রেন্ড রেখে চলে গেছে নাকি? হ্যাঁ, ওরা 2 ফ্রেন্ড না, মানে মানে পরিচিত নিয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা। সো ওরা আর কি আমাকে রেখে অন্যজনের কাছে চলে গেছে, তো ওইটাতে আমার একটু লোনলি ফিল হয়েছিল। এন্ড দেন আমি তো স্ট্রং, আমার এগুলো দিয়ে কিচ্ছু আসে যায় না, ইউ নো। ইয়াশা ইজ এ ব্রেভ গার্ল। ইয়েস। ওকে, তাহলে যদি আমরা একটু শেষের দিকে আসতে চাই, তাহলে তুমি হচ্ছে যারা শুরু করতে চায় একটু কন্টেন্ট ক্রিয়েশন করি বা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করি, নিজের ক্যারিয়ারটা এইদিকে তৈরি করি, ওদের বিষয়ে কি বলতে চাও? করো। মানা করছে কে? আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি যদি বলি যে বর্তমান সময়ে একটা জিনিস খুব বেশি আলোচিত, সেটা হচ্ছে যে আমি যদি কোনোভাবে ভাইরাল হতে পারি, তাহলে হচ্ছে আমি পরের দিন একটা পেজ খুলবো, দেন ভিডিও তৈরি করব, দেন আমি ইনফ্লুয়েন্সার হয়ে যাব। এই কনসেপ্টটা তোমার কেমন লাগে? এটা কি আদৌ সম্ভব? যেহেতু তুমি মেইন কন্টেন্ট তৈরি করো, তুমি আসল কন্টেন্ট ক্রিয়েটর, তুমি স্ট্যাবলিশড, তাহলে যারা এরকম ভাবে যে আমি যদি কোনোভাবে, কারণ সবাই কিন্তু চেষ্টা করে, নেগেটিভ কন্টেন্ট আসে কিন্তু এভাবে যে আমি হচ্ছে নেগেটিভলি একটা কিছু পাবলিশ করি, যদি আমার এটা অনেক ভিউজ হয়, কালকে আমি একটা পেজ খুলবো। তো এটার উদ্দেশ্যে যখন করে, দেন ওরা কি এই জিনিসটা ধরে রাখতে পারবে কিনা? অ্যাকচুয়ালি কোনো কিছুই এতটা ইজি না। তারপরে হচ্ছে ভাইরাল হয়ে গেলাম, এটা করলাম ওইটা করলাম, কোনটা মানুষের জন্য ভালো কোনটা তোমার জন্য ভালো এটা হচ্ছে তুমিই জানো। অ্যান্ড মানুষের এতগুলো গালি খেয়ে ভাইরাল হয়ে বসে থাকাটা আমার কাছে একটু মনে হয় যে মানুষগুলো কি আসলে শান্তি পাচ্ছে। আমরা ওদেরকে দেখি ফেসবুকে একরকম, কিন্তু দিন শেষে তো ওরা মানুষই আমাদের মতো। সো ওরা এগুলোতে অনেক হার্ট হয়, তারপরও কেন করে আমি জানি না। সো মানে এই জিনিসগুলো আমাকে একটু ডিস্টার্ব করে যে আসলে ওরা এগুলো কেন করে। কোশ্চেনটা কি ছিল? কোয়েশ্চেনটা ছিল যে যারা এরকম করে ভাইরাল হয়ে পরের দিনে তোমার একটা পেজ খুলে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেতে চায়, বা ওরা ধারণাই করে যে আমি হচ্ছে একবার ভাইরাল হতে পারলে, একবার ফলোয়ার্স এটা এতটা ইজি না। আচ্ছা, ফলোয়ার্স ধরে রাখি কিভাবে বলো? মানে তোমার যে একটা অডিয়েন্স ক্রিয়েটর, ধরো তোমার আজকে একটা মিলিয়ন ভিউ গেল, তোমাকে 10টা মানুষ চিনলো, সে যে ভাবছে যে পরের দিন আমি যদি একটা পেজ খুলি তাহলে তো আমার এই অডিয়েন্সটা তার মনে করে, কিন্তু সে তো নেগেটিভলি করছে, বিদায় মানুষ তাকে দেখছে, তো সে তার অডিয়েন্সটা কিভাবে পাবে? বর্তমানে কিন্তু অডিয়েন্স পাওয়া খুব কঠিন, একটা নিজস্ব ফ্যান বেস ক্রিয়েট করা। যেহেতু তোমার একটা ফ্যান বেস আছে, তোমাকে অনেকজন পছন্দ করে, তুমি কোনো ভিডিও দিলে মানুষ যায় দেখে, তো এই ফ্যান বেসটাকে ধরে রাখি কিভাবে? তো কন্টেন্ট মেক করে আমার ফ্যান্সরা এমনিই দেখে। সবার উদ্দেশ্যে কিছু বলার আছে এই বিষয়ে, কন্টেন্ট ক্রিয়েটর যারা হতে চায় এরকম, নাকি কম্পিটিটর চাও না মার্কেটে? এক্সপ্রেশনটা কি এসে পড়ছে? না, অবশ্যই সবাই করবে, যাদের যেভাবে যেদিক দিয়ে হচ্ছে ইজি হয় কন্টেন্টটা মেক করা, বা যারা যে দিক দিয়ে ভালো ইন্টেলিজেন্ট, ওরা ওইভাবে যদি শো করতে চায় অবভিয়াসলি করবে, কোনো সমস্যা নেই। আমি কি বলবো, আমি তো আমার মতো, আমি একদমই আমারটা ক্রিয়েট করতেছি, আমি আমার মতোই মেক করতেছি। তো আমার থেকে এক্সট্রা করে আর কি জানার আছে? আমার জাস্ট একটাই কথা, যে তুমি যদি কন্টেন্ট ক্রিয়েটর হও, ডোন্ট শো ইউর পার্সোনাল লাইফ। বিরক্ত লাগে আমার কাছে, জাস্ট বিরক্ত। ওকে, তুমি হচ্ছে তোমার যে কোনো একটা বিজি দিন, যে মানে তুমি ধরো যে দিনে অনেক কাজ করছো, এরকম একটা দিনের শিডিউলটা যদি তুমি বলো যে সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে পার করছো?
একদিন একটা ওপেনিং ছিল হুম। সকালবেলা, তারপরে হচ্ছে আমি প্রিপারেশন তুমি আগের দিন থেকে তো নাও যত সম্ভব, যখন ইনভাইটেশনটা পাও। ঘুমাইতে প্রিপারেশন নেই আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরের দিন যে কন্টেন্টটা ক্রিয়েট করবা এটা কি আগে ভাবো নাকি স্পটে যে চিন্তা করো যে আমি এইভাবে মাঝে মধ্যে আগে চিন্তা করে রাখি, মাঝে মধ্যে স্পটে যে চিন্তা করি যে আসলে এটা না এটা করলে বেটার হয়, সো এইভাবে করে যাই। আর বিজি ডে বলতে রেগুলারই বিজি ডে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। বিজিনেস ইজ এ ব্লেসিংস। সো প্রতিদিনই মানে কোনো না কোনো কাজ থাকতেছে। লাইক আজকে আমি এখানে আরেকটা কাজ থেকে আসছি, যে যার কারণে লেট হয়ে গেছে আসতে। সো এখন আবার বাসায় যেতে হবে, ওইটারও একটা প্যারা আছে। সো আমার মাথায় সারাদিন কিছু না কিছু চলতে থাকে, কিছু না কিছু চলতে থাকে। আমি ঘুমাইতেও পারি না ঠিক মতো, আমি 2-3 ঘন্টা ঘুমাই আবার উঠে যাই। তাহলে শরীরের উপর কোনো ইফেক্ট পড়ছে না? মনে হয় না যে মনে আচ্ছা একটু হয়- ব্রেক দরকার আমার? এরকম হ্যাঁ, লাগে এটা না? তো মনে হয়, কিন্তু আমার মনে হয় ইফেক্ট পড়তেছে, বাট আমি এখনো টের পাইতেছি না। আচ্ছা, তাহলে তুমি হচ্ছে বিশ্বাসী যে আমি হচ্ছে কাজ করব, সবসময় অ্যাক্টিভ থাকবো, অলস বসে থাকবো না? অলস বসে থাকতে তুমি ভালো অলস লাগে না। মানুষকে দেখতে পারো না? দেখতে পারি না, না মানে না, যারা কাজ করে আমি যতদূর জানি তারা হচ্ছে পছন্দ করে না যে কেউ যদি দেখে যে সারাদিন ও শুয়ে বসে দিন পার করছে আর আমি এইরকম পাগলের মতো কাজ করে আসলাম, তখন ওকে দেখলে না খুব বিরক্ত লাগে। কিছু তো তোমার কিছু এরকম যদি লাগে? আমার সাথে মানুষগুলো থাকে, আমার কোনো হ্যাঁ, কাজের সাথে রিলেটেড থাকে, তখন আমার কাছে মনে হয় যে এইটা এতটুকু তো করতে পারতেছে না, আর আমি সারাদিন এটা করে আসছি, এই জিনিসটা আচ্ছা, একটু- দিন শেষে যখন এত কাজ করে বাসায় যাও, দিদি যখন বকাঝকা করে, তখন মনে হয় না যে আমি এত কিছু করে আসলাম, আমাকে এত মানুষ পছন্দ করে, তুমি আমাকে বকতেছো, এরকম কিছু? আমি অনেক মানে ধৈর্যশীল একটা মানুষ। রাগ হই, কিন্তু ওইটা অ্যাকচুয়ালি সবাইকে শো করি না, বাট আমি অনেক ধৈর্যশীল। বিশেষ করে আমার আব্বু আম্মুর প্রতি আমাকে যা মন চায় বলুক, আমি কোনো সময় উল্টায় একটা কথা বলি না। আমাকে বাসায় যেটা মন চায় সেটা বলে আমার কোনো প্রবলেম নেই। আর বাইরে যদি কেউ বলছে তাহলে হচ্ছে সেটা দেখার বিষয়। আচ্ছা, তার মানে তুমি ভিডিওতে যে জিনিসটা প্রেজেন্ট করো, আমি লক্ষ্মী একটা বাচ্চা, ওই জিনিসটাই তুমি? হ্যাঁ, লক্ষ্মী বাচ্চা। মানে যেটা শো করো ওইটাই তুমি পার্সোনালি? হ্যাঁ, পার্সোনালি আমি সেই। তাহলে ওই ডায়লগটা একবার দাও দেখি আমাদের দর্শকের জন্য। ওই তো একটা ভিডিওতে করছিলা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি একটা প্রাণবন্ত এনার্জেটিক বাচ্চা। ঠিক আছে, আচ্ছা আমরা শেষের দিকে আসি। তোমার একটা যেহেতু দর্শক আছে, আমাদের এই মাধ্যমে আরো অনেকগুলো দর্শক দেখবে তোমাকে, দর্শকদের জন্য কিছু যদি বলার থাকে ওইটা তুমি বলতে পারো। দর্শকদের জন্য সবাই সবসময় ঠিকমতো ঘুমাবেন, ঠিকমতো ঘুম থেকে উঠবেন, খাওয়া দাওয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড আমাকে লক্ষ্মী বাচ্চা বানায় রাখবেন সবসময়। অ্যান্ড আমি সবসময় আপনাদেরকে ভালোবাসি, আপনাদের জন্য ভিডিও মেক করি, অ্যান্ড আই লাভ ইউ গাইজ। দর্শক, অনেক গল্প হলো পিয়াসার সাথে, দেখতে দেখতে আমরা শেষ সময়ে চলে এসেছি। এখন বিদায় নেবার পালা। আমরা বিভিন্ন রকম টপিক নিয়ে আরো গল্প করব এবং আবারও আপনাদের সামনে আসব। আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।